আমরা অনেকেই কিন্তু মিউজিক শুনতে পছন্দ করি, রাইট? সো লং থ্রো এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের জন্য আমি দীর্ঘদিন যাবৎ একটি অডিও মিক্সার ব্যবহার করছি এবং অডিও রেকর্ডের জন্য একটি অডিও ইন্টারফেস ব্যবহার করছি। এই মিউজিক কনসোলগুলো ব্যবহার করতে যেয়ে আমি দুটি বিষয় ফেস করেছি, একটি হচ্ছে মনো এবং অপরটি হচ্ছে স্টেরিও। আমি যে সাউন্ডটি শুনবো সেটা কি মনোতে শুনবো নাকি স্টেরিওতে শুনবো, আবার যে ভোকালটি আমি রেকর্ড করছি সেটা কি আমি মনোতে রেকর্ড করব নাকি স্টেরিওতে রেকর্ড করব, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের সকলের মধ্যেই থাকে। আবার যারা আমরা মিউজিক কনসোল অর্থাৎ মিক্সার ব্যবহার করি তো তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায়, সেটা হচ্ছে আমি কি মনো জ্যাক ব্যবহার করব নাকি স্টেরিও জ্যাক ব্যবহার করব, হুইচ ইজ বেটার। এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে ইন্ট্রোর পর। আমি প্রথমে শুরু করব মনো সাউন্ড নিয়ে। মনো সাউন্ড কি? আমরা অনেকেই কিন্তু হেডফোন কিংবা ইয়ারফোন ব্যবহার করে থাকি। এই হেডফোন বা ইয়ারফোনের কিন্তু দুটি সেকশন থাকে, লেফট রাইট, অর্থাৎ দুটি ভাগ থাকে। মনো সাউন্ডের ক্ষেত্রে লেফট এবং রাইট এই দুটি পাশেই কিন্তু সমান পরিমাণ সাউন্ড প্রডিউস করে, অর্থাৎ ব্যালেন্সড একটি সাউন্ড আপনাদেরকে এই মনো প্রডিউস করে থাকে। অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড দুই পাশে যখন আপনারা সেম সাউন্ড শুনতে পাবেন তখন ধরে নেবেন ওটা হচ্ছে মনো সাউন্ড। অর্থাৎ এক কানে আপনারা যখন কোনো ইয়ারফোন কিংবা হেডফোনের টিপস লাগিয়ে যখন শুনবেন, এই কানে আপনারা যা শুনতে পাবেন ঠিক অপর কানেও কিন্তু সেম আপনারা শুনতে পারবেন, শুধুমাত্র মনো সাউন্ডের বেলায়। তো এখন আসা যাক স্টেরিও সাউন্ড কাকে বলে। স্টেরিও সাউন্ড হচ্ছে ঠিক মনোর বিপরীত, অর্থাৎ আনব্যালেন্সড একটি সাউন্ড। লেফট রাইট ভাগ করা থাকে ঠিকই, কিন্তু স্টেরিও সাউন্ড এই দুই পাশের লেফট রাইটে ভেরিয়েশন নিয়ে আসে। সাপোজ কোথাও একটি কনসার্ট হচ্ছে, শিল্পী গান গাচ্ছে, শিল্পীর ঠিক বাম পাশে গিটার, তবলা, হারমোনিয়াম প্লে হচ্ছে, শিল্পীর ঠিক ডান পাশে বেস গিটার এবং কিবোর্ড প্লে হচ্ছে। এখন যদি এই কনসার্টটি স্টেরিওতে রেকর্ড করা হয় তাহলে যেই ব্যক্তি ওই স্টেরিও সাউন্ডটি শুনবে তারা কিন্তু লেফট সাইড থেকে ওই তবলা, গিটার এবং হারমোনিয়ামের সাউন্ড পাবে এবং রাইট সাইড থেকে কিন্তু বেস গিটার এবং কিবোর্ডের সাউন্ডটি পাবে। আপনাদেরকে আমি মনো এবং স্টেরিও সাউন্ডের কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাবো। আপনারা যদি হেডফোন কিংবা ইয়ারফোন অথবা TWS ব্যবহার করে থাকেন তাহলেই কেবল এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। এখন যে স্যাম্পলটি আমি দেখাবো সেটা হচ্ছে একটি মনো সাউন্ডের স্যাম্পল। এখন আমি আপনাদেরকে একটি স্টেরিও সাউন্ডের স্যাম্পল দেখাচ্ছি যার লেফট সাইড থেকে সাউন্ড প্রডিউস হচ্ছে। এখন আমি আপনাদেরকে একটি স্টেরিও সাউন্ডের স্যাম্পল দেখাচ্ছি যার রাইট সাইড থেকে মিউজিক প্রডিউস হচ্ছে। এখন আমি আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ স্টেরিও সাউন্ড দেখাচ্ছি যার লেফট রাইট দুই সাইড থেকেই আনব্যালেন্সড অর্থাৎ স্টেরিও সাউন্ড প্রডিউস হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন স্টেরিও এবং মনো সাউন্ডের পার্থক্য। মনো সাউন্ড বাহিরে ব্যবহারের জন্য উপযুক্ত, অর্থাৎ আউটডোরে মনো সাউন্ডগুলো বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানে যেই বড় বড় সাউন্ড বক্সগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ আউটডোরে যে স্পিকারগুলো ব্যবহার করা হয় এই ধরনের স্পিকারে কিন্তু মনো সাউন্ড প্রডিউস হয়ে থাকে। অর্থাৎ মনো সাউন্ড ব্যবহার করে আপনারা কিন্তু লং থ্রো পেয়ে যাবেন, অর্থাৎ মনো সাউন্ডের গেনটা কিন্তু স্টেরিও সাউন্ডের তুলনায় একটু বেশি হয়ে থাকে। বিভিন্ন ধরনের কনসার্টে কিংবা ওয়াচ মাহফিলে কিন্তু মনো সাউন্ড ব্যবহার করা হয়ে থাকে। অন দি আদার হ্যান্ড আমরা যারা বাসা বাড়িতে মাল্টিমিডিয়া স্পিকার কিংবা হোম থিয়েটার ব্যবহার করে থাকি এই ধরনের মিউজিক কনসোলগুলো থেকে কিন্তু স্টেরিও সাউন্ড প্রডিউস হয়ে থাকে। বাসা বাড়ি অর্থাৎ ইনডোরের ক্ষেত্রে স্টেরিও সাউন্ডটা অ্যাপ্রোপ্রিয়েট এবং আউটডোরের ক্ষেত্রে মনো সাউন্ডটা অ্যাপ্রোপ্রিয়েট। এবং স্টেরিও মনো কোনটা আপনারা কোথায় ব্যবহার করবেন ইটস আপ টু ইউ। আমি জাস্ট আপনাদেরকে স্টেরিও এবং মনো সাউন্ডের পার্থক্যটা তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন ও জানতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান থ্রিবি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।